প্রিয় দর্শক, আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে ঠাকুর ঘরে বিভিন্ন দেবদেবীর পূজা করে থাকি। তবে এই পূজা করতে বসার আগে বেশ কয়েকটি কাজ করে নিতে হয়, তবেই সে পূজা সুসম্পূর্ণ হয়ে থাকে। তার মধ্যে যেমন হচ্ছে জল শুদ্ধিকরণ, দেহ শুদ্ধিকরণ, আসন শুদ্ধিকরণ ও পুষ্প শুদ্ধিকরণ ইত্যাদি। তো আজকের পর্বে আমরা এই সমস্ত কিছু বিষয়ে আলোচনা করব এবং জেনে নেব কি মন্ত্র ব্যবহার করা হয় কোন শুদ্ধিকরণেতে। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই আমরা জানব জল শুদ্ধিকরণ কিভাবে করতে হয়। প্রথমেই আমরা একটি কোষাকুষি নিয়ে নেব। এবার নিজের বাম হাতের কাছে কোষাটা রেখে তাতে কিছু পরিমাণে জল নেব। এবার সেই জলের উপরে ডান হাতের মধ্যম আঙুলটি আলতুভাবে স্পর্শ করব, যাতে নখটা যেন জলে না ঠেকে। এবার মন্ত্র বলতে হবে, ওং গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হস্তিন সন্নিধং কুরু। অর্থাৎ এই জলশুদ্ধি মন্ত্রের মাধ্যমে সূর্যমণ্ডল থেকে গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী, নর্মদা, সিন্ধু ও কাবেরী এই সপ্ত পবিত্র নদী দেবীকে জলেতে আমন্ত্রণ করে জলটাকে শুদ্ধ করে নিতে হয়। জলশুদ্ধিকরণের পর এবার আমরা জানব আচমনের মন্ত্র। অর্থাৎ পূজা শুরু করার আগে আমাদের আচমন করে নিতে হয়। তার মানে দেহ ও মন শুদ্ধ করে নিতে হবে, কারণ দেহ মন শুদ্ধ না হলে ঈশ্বরের প্রতি ভক্তি জন্মায় না। তাই প্রথমে যে জল শুদ্ধ করা হলো সেখান থেকে কিছুটা জল একটা পাত্রে নিয়ে নিতে হবে। এই পাত্রটিকে বলা হচ্ছে আচমন পাত্র। এবার সেই পাত্র থেকে একটা কুশি করে বাঁ হাতে জল নিয়ে ডান হাতের তালুতে জল দিয়ে প্রথমে হাতটা ধুয়ে নিতে হবে। তারপর আবার এই কুশি করে কিছু পরিমাণ জল নিয়ে ডান হাতের তালুতে নিয়ে বলতে হবে ওং কেশবায় নমঃ বলে জলটি চন্দ্রমিত্রর মতো খেয়ে নিতে হবে। তারপরে কুশি করে আবার জল নিয়ে হাতটা ধুয়ে ফেলতে হবে, কারণ হাতটি এঁটো হয়ে গেছে। এরপর আবার কুশি করে জল নেবেন, নিয়ে ফের ডান হাতে দিয়ে বলবেন ওং মাধবায় নমঃ বলে চন্দ্রমিত্রর মতো আবার খেয়ে নিতে হবে। এরপর আবার হাতটি ধুয়ে ফের তৃতীয়বার কুশি করে অল্প পরিমাণ ডান হাতে জল নিয়ে বলতে হবে ওং নারায়ণ নমঃ বলে এটি চন্দ্রমিত্রর মতো খেয়ে নিন। এরপর হাতটি ধুয়ে হাতের মধ্যে ফের কিছুটা জল নিয়ে মাথায় ছিটিয়ে নিন এবং বলুন ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু। এরপর আচমনের পাত্রটি রেখে দিয়ে করজোড়ে বলুন ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং তদ বিষ্ণু পরমং পদম সদ্য পশ্যন্তি সুরয় দেবীব চক্ষুরাততম পাপহং পাপকর্মাহং পাপাত্মা পাপসম্ভব ত্রাহি মাং পুণ্ডরিকাক্ষ সর্বপাপ হরহরি নমঃ অপবিত্র পবিত্র বা সর্ববস্তাং বধোপি বা যস্মরে পুণ্ডরিকাক্ষং সবাজ্য অভ্যন্তর সূচি। অর্থাৎ এই মন্ত্র পাঠ করার পর আমাদের মন এবং দেহ সমস্ত কিছু শুদ্ধ হয়ে যায়। যদি অপবিত্র থেকেও থাকে তা পবিত্র হয়ে যায়। তারপরে আমরা পূজায় বসব। এবার পূজায় বসার সময় আমরা আসন শুদ্ধি এবং পুষ্প শুদ্ধিও করে নেব। তো চলুন এবার জেনে নেওয়া যাক আসন শুদ্ধি কিভাবে করব। যে আসনে বসে আমরা পূজা করব সেই আসনকে শুদ্ধ করতে হলে প্রথমে ওই যে শুদ্ধ জল করেছিলাম সেই জলটা নেব। সেখান থেকে অনামিকা আঙুল দিয়ে আসনের নিচে বাম দিকে একটি ত্রিভুজ আঁকব। যদি দেবতার পূজা করে থাকি তাহলে ত্রিভুজের যে ছুঁচালো মুখটি হবে বাইরের দিকে, আর যদি আমরা দেবী পূজা করতে বসি তাহলে ত্রিভুজের ছুঁচালো মুখটি হবে নিচের দিকে। এরপর আসনের উপর একটি ফুল রেখে তারপর মন্ত্র বলতে হবে। এতে গন্ধে পুষ্পে ওং হ্রিং আধার শক্তি কমলাসনায় নমঃ। তারপর আসন ধরে পাঠ করতে হবে এবং বলতে হবে আসন মন্ত্রস্য মেরুপৃষ্ঠ ঋষি সুতলং ছন্দ কূর্ম দেবতা আসন প্রবেশনে বিনিয়োগ। ও এরপরে
হাত জোড় করে পাঠ করতে হবে ওং পীর্থিতয়া ধৃতা লোকা দেবী তং বিষ্ণু না ধৃতা তঞ্চ ধারায় মাং নিত্যং পবিত্রং কুরু চাসনামা। এই আসন শুদ্ধি হয়ে যাওয়ার পর আমরা যে ফুল নিয়ে দেবতা বা দেবীকে পূজা করব সেই ফুলগুলি শুদ্ধ করে নিতে হবে। তার জন্য যে ফুল নেব সেই ফুলের উপরে কিছুটা চন্দন দিয়ে ফুলের উপর ডান হাত রেখে বলতে হবে পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্পচয়ব কীর্ণে চ হুম ফট সাহা। এই মন্ত্র বলিয়া যে ফুলগুলো দিয়ে আমরা পুজো করব সেই ফুলগুলো শুদ্ধ করে নিতে হবে। অর্থাৎ পুজোয় বসার আগে আমাদের জল শুদ্ধি করে নিতে হবে, দেহ মন শুদ্ধ করে নিতে হবে আচমন প্রক্রিয়ার মাধ্যমে। এরপর আসন শুদ্ধি করে সেই আসনে বসে পুষ্প শুদ্ধি করে সেই ফুল দিয়ে আমরা দেব বা দেবীকে পূজা করতে পারবো। তো প্রিয় দর্শক, আজকের পর্ব এখানেই শেষ করলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।